এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্যালকুলাস, যেটা নিয়ে আমাদের মেইন পড়াশোনা। সো ক্যালকুলাস হচ্ছে পরিবর্তনের গাণিতিক অধ্যয়ন। ক্যালকুলাস জিনিসটা তোমরা মেইনলি ম্যাথে পড়বা, কিন্তু আমাদের ভেক্টরের লাস্ট যে পার্টটা আছে, তিনটা রাশি আছে, ওই তিনটা রাশি বোঝানোর জন্য আমাদের কি বোঝালা দরকার আছে ক্যালকুলাস। ওই জন্য হালকা করে যতটুকু জানা দরকার অতটুকুই জানাবো। ওকে, সো ক্যালকুলাস হচ্ছে মেইনলি পরিবর্তনের গাণিতিক অধ্যয়ন। পরিবর্তন মানে কি? একটা রাশি যখন চেঞ্জ হয়, ওই রাশির জন্য যদি অন্য কোনো রাশির মানের পরিবর্তন ঘটে, যেমন তোমরা বেগ ছিল, স্মরণের মানের পরিবর্তন যদি হয় সময়ের সাপেক্ষে, তোমরা এটা কি বলো? বেগ। তাহলে ওটা কার মধ্যে পড়বে? ক্যালকুলাসের মধ্যে পড়বে। তোমরা জানো বেগের মানের যদি পরিবর্তন হয় তাহলে ওটা কি হয়? ত্বরণ। তার মানে এটাও আসলে কার মধ্যে পড়বে? ক্যালকুলাসের মধ্যে পড়বে। আচ্ছা, এখন ক্যালকুলাসে কয়টা শাখা আছে? ক্যালকুলাসে দুইটা শাখা। একটা হচ্ছে অন্তরীকরণ বা ব্যবকলন বা ডিফারেন্সিয়েশন, সবগুলো হচ্ছে এর অপর নাম। আর একটা হচ্ছে যোগজীকরণ বা সমাকলন বা কি ইন্টিগ্রেশন। আচ্ছা, সো এখন আসি ক্যালকুলাস জিনিসটা কি সেটা যদি তোমাদেরকে একটু করে বোঝাই। তোমরা তো ক্যাডবেরি চকলেট সবাই চেনো। ধরো এটা হচ্ছে ক্যাডবেরি চকলেটের একটা বার। হুম, সো আমরা তো জানি যে ক্যাডবেরি চকলেট এরকম বিভিন্ন ভাগ করা থাকে, তাই তো? এটা হচ্ছে একটা ক্যাডবেরি ডেইরি মিল্ক চকলেট। সো এর মধ্যে অনেকগুলো ভাগ থাকে, এরকম তোমরা দেখছো, ঠিক আছে? এখন এই যে ক্যাডবেরি ডেইরি মিল্ক চকলেট গুলো আছে, ভাগ আছে, তুমি ধরো প্রত্যেকটাকে ছোট 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 অংশে কি করে নিলা? ভাগ করে নিলা। এখন ভাগ করে নেওয়ার পর, তো এই যে তুমি যদি এরকম একটা ক্ষুদ্র ভাগকে নিয়ে কাজ করো, ওটা হচ্ছে আসলে অন্তরীকরণ। অর্থাৎ ক্ষুদ্র ভাগের পরিবর্তন নিয়ে যেই কাজকর্ম, সেটা হচ্ছে অন্তরীকরণ। আবার যদি তুমি এই সবগুলা ক্ষুদ্র ক্ষুদ্র চকলেটের টুকরাকে জোড়া দিয়ে যদি আবার পুনরায় এই বড় চকলেটের টুকরাটা জেনারেট করতে পারো, ওটা হচ্ছে আমাদেরকে যোগজীকরণ বা সমাকলন। সমষ্টি জিনিসটা বোঝানোর জন্য আসলে কি হয়? সমাকলন। সেই কথাটাই লেখা হয়েছে, দেখো, বড় কিছু থেকে ছোট খুঁটিনাটি পরিবর্তনের হিসাব। এই যে পুরো চকলেটটাকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করলাম, এবং একটা ক্ষুদ্র ভাগ নিয়ে যদি আমরা কাজ করি, আর অথবা যদি সবগুলা ক্ষুদ্র ভাগকে জোড়া দিয়ে আবার পুনরায় আমি চকলেটটাতে ফিরে আসি, ছোট ছোট অংশ জোড়া দিয়ে পুরো জিনিস তৈরি করে। এটা একটা সহজ উদাহরণ দিয়ে আমি তোমাকে অন্তরীকরণ এবং যোগজীকরণের মেইন ডিফারেন্স যেটা, ওটা বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, এবার আসি ফিজিক্সের ভাষায়। একটা একটা লাইন দিল আমাদেরকে, তুমি 2 ঘন্টায় 100 কিলোমিটার পথ পরিভ্রমণ করেছো। 2 ঘন্টায়, তার মানে 2 ঘন্টায় মানে তুমি বুঝতেছো কত সেকেন্ড হয়? 2 ঘন্টা মানে আসলে কত সেকেন্ড? 2 × 60 × 60, অর্থাৎ 7200 সেকেন্ডে তুমি টোটাল কত কিলোমিটার পথ গেছো? 100 কিলোমিটার পথ গেছো। প্রথম প্রশ্ন করছে তুমি 2 ঘন্টায় মোট অতিক্রান্ত পথ কত? সেটা তো দেয়া আছে, তাই না? মোট অতিক্রান্ত পথ কত? 100 কিলোমিটার। কিন্তু যদি দেয়া না থাকতো, তুমি কোন সূত্র দিয়ে অঙ্কটা বের করতা? তুমি অফকোর্স সরণ বের করার জন্য S = VT এই সূত্রটা অ্যাপ্লাই করতে, তাই না? তাহলে মোট শব্দটা যদি থাকে, এই যে ছোট ছোট অংশ জোড়া দিয়ে পুরো জিনিস কি করা? তৈরি করা। তো মোট যখন থাকবে, ছোট ছোট গুলো জোড়া দিয়ে যদি আমি পুনরায় আবার আগেরটা ফিরে পাই, বা মোট শব্দটা বা সামেশন যদি থাকে, এটা আসলে কি ইন্টিগ্রেশন। সো এই হিসাবটা কোথার মধ্যে পড়বে? ইন্টিগ্রেশনের মধ্যে পড়বে। অর্থাৎ ঘটনাটা আমি তোমাকে বুঝাই, ইন্টিগ্রেশন বলতে কি বোঝাচ্ছে? 7200 সেকেন্ডে 100 কিলোমিটার, এটা তো আমরা এক লাইনে শেষ করেছি। কিন্তু তোমার প্রতি সেকেন্ডে, 1 সেকেন্ডে তুমি কত মিটার গেছো? 2 সেকেন্ডে তুমি কত মিটার গেছো? S2। 3 সেকেন্ডে তুমি কত মিটার গেছো? S3। এভাবে 7200 সেকেন্ডে তুমি কত কত মিটার গেছো? ধরো আমি ধরে নিলাম হচ্ছে SN, ঠিক আছে? এভাবে তার মানে S1 প্লাস S2 প্লাস S3 প্লাস ডট 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 SN। অর্থাৎ প্রথম সেকেন্ড থেকে 7200 সেকেন্ড পর্যন্ত প্রতি সেকেন্ডের জন্য তোমার যতগুলা স্মরণ হয়েছে, সবগুলা স্মরণ যোগ করলে তুমি আসলে কি পাইছো? 100 কিলোমিটার পাইছো। এই যে মোট স্মরণ, এই জন্য এটা হচ্ছে কি ইন্টিগ্রেশন। আবার এরপরের প্রশ্নটা হচ্ছে প্রতি মুহূর্তে। কি বললো? প্রতি মুহূর্তে। তো প্রতি মুহূর্তকে আমরা যেমন 1 সেকেন্ড হিসেবে কাউন্ট করতে পারি না, প্রতি সেকেন্ডে। প্রতি মুহূর্তে মানে প্রতি সেকেন্ডে কত গতিতে, তার মানে তোমাকে বেগ বের করতে হবে। তো বেগ বের করবো কিভাবে? V = S/P থেকে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আসলে কি অন্তরীকরণ। অর্থাৎ অন্তরীকরণ কি ছিল? বড় কিছুতে খুঁটিনাটি পরিবর্তন। প্রতি মুহূর্তে মানে কি? 7200 সেকেন্ড তো অনেক বড় সময়, কিন্তু এর প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র সেকেন্ডের মধ্যে কতটুকু তোমার গতি ছিল, ওটা নিয়ে যে কাজ, সেটাই হচ্ছে কি অন্তরীকরণ। আশা করি তোমরা অন্তরীকরণ এবং যোগজীকরণের বেসিক ডিফারেন্সটা কি করতে পারছো, বুঝতে পারছো। ওকে ওকে, সো এখন আমরা আমাদের মেইন যেটা আমাদের লাগবে সেটা নিয়ে একটু পড়ালেখা করি। অন্তরীকরণ। অন্তরীকরণের প্রথমে সংজ্ঞাটাতে যাই। দেখো, ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান রাশি এবং তাদের পরিবর্তনের কি নিয়ে আলোচনা করে? হার নিয়ে আলোচনা করে। আচ্ছা,
ক্রমবর্ধমান বলতে কি, যেটা বেড়ে যায়, যেমন ধরো সময়ের সাপেক্ষে যদি স্মরণ বেড়ে যায়, সময় ধরো তুমি 0 সেকেন্ডে যাত্রা শুরু করলা, 1 সেকেন্ড 2 সেকেন্ড 1 ঘন্টা 2 ঘন্টা পর তুমি একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবা, তার মানে এই জিনিসটা না, যে জিনিসটা বাড়তেছে সময়ের সাপেক্ষে আমার স্মরণ বাড়তেছে। আবার এরকম হয় না যে বেগ হ্রাস পাই, আমরা মন্দনের যে গ্রাফটা জানি, সো বেগ কমে যায়, তাহলে ওইটা হচ্ছে কি রাশি, ক্রমহ্রাসমান রাশি। অর্থাৎ যে রাশিগুলো এরকম বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে তাদেরকে নিয়ে আলোচনা করে, পরিবর্তনের হার নিয়ে আলোচনা করে হচ্ছে কি অন্তরীকরণ। আবিষ্কার করছে হচ্ছে জনক হচ্ছে লিবনিজ এবং নিউটন। ওকে, আর মেইন কথা যেটা, দুটি রাশির একটির ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য অপর রাশির পরিবর্তনের হার, এই জিনিসটা করে একটু করে বুঝাই। কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন, নট ক্ষুদ্র পরিবর্তন। ঠিক আছে, দেখো এটা বোঝানোর আগে ম্যাথের একটা জিনিস তোমাকে বুঝাইতে হবে, সেটা হচ্ছে লিমিট বা সীমান্তিক মান। ঠিক আছে, লিমিট বা সীমান্তিক মান। ঠিক আছে, আচ্ছা জিনিসটা কি, ধরো আমরা ফাংশন তো চিনি, একটা ফাংশন দেওয়া আছে আমাকে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। এখন এই ফাংশনের যদি আমাকে বলা হয় এটা তো ওয়াই এর মান, এক্স এর মান কি হতে পারবে না, এক্স এর মান কি হতে পারবে না, তোমরা 9-10 থেকে জানো যে এটাকে যদি আমি তোমাকে সলভ করে ডোমেইন বের করতে বলে তুমি আমাকে বলে দিবা স্যার এটার ডোমেইন হচ্ছে আর বা 3 ঠিক আছে। আর উপরেও যদি আমি করি কি আসে দেখো, এক্স প্লাস 3 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলাম, দেন এখানেও 0 × x+3 থাকবে, এখানেও কি থাকবে 0, সো 0/0 যেটা, এটা কি আকার, অনির্ণেয় আকার, অর্থাৎ এটা নির্ণয় করা যায় না। সো তখন আমরা লিখি যে এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য ওয়াই এর বাস্তব মান পাবো এক্সেপ্ট কি 3টা হতে পারবে না। অর্থাৎ এই জায়গায় ফাংশন হচ্ছে ব্যর্থ। তো যেই জায়গায় ফাংশন ব্যর্থ, অর্থাৎ এই 3 মানটাকে সে বসাতে পারতেছে না, ওই জায়গায় ম্যাথে নতুন একটা টার্ম আসছে, সেটা হচ্ছে লিমিট বা কি সীমান্তিক মান। সো এই সমস্যার সমাধানের জন্য আমরা কি করব, দেখবো হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 3 এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। এই জিনিসটা নতুন তোমার কাছে, এক্স টেন্স টু, এই যে তীর চিহ্ন, এটাকে বলা হয় হচ্ছে টেন্স টু। এটা আসলে কি বোঝায়, এই কথাটা বাংলা মানেই হচ্ছে এক্স এর মান 3 এর কাছাকাছি, খুবই কাছাকাছি, বাট ইংলিশে লিখি বাট নট ইকুয়াল টু 3। এটাই হচ্ছে লিমিট, এক্স এর মান 3 এর খুবই কাছাকাছি বাট নট ইকুয়াল টু 3। বিষয়টা কিরকম দেখো, এখানে ঝামেলা যেটা কি হয়েছে, 3 বসাই দিছি আর অনির্ণেয় আকার চলে আসছে। যদি আমি এখানে 3 না বসাই, কি বসাতাম, ধরো এই জায়গায় আমি 3 না বসাই, আমি যদি বসাতাম যে 2.99999 মাইনাস 3, হ্যাঁ, তারপরে এই জায়গাও 2.9999 প্লাস 3, তাহলে বলো তো এখন কি এটা আর 0 আসতো বা অনির্ণয় আকার আসতো, না আসতো না, কিছু একটা মান 0.001 আমরা একটা বিয়োগফল পেতাম। অথবা যদি আমি অর আমি যদি এটা 2.999 না বসে যদি আমি বসাতাম 3.0000001, তখনও কিন্তু 0 আসতো না। ঠিক আছে, সো একটা জিনিস দেখলাম কি, যদি আমি এক্সাক্ট ওই মানটা বসাই তখনই অনির্ণয় হচ্ছে, কিন্তু এর যদি খুবই নিকটবর্তী কোনো একটা মান নেই তখন তো আসলে 0 আসতেছে না। অর্থাৎ এই জিনিসটাই হচ্ছে লিমিট। অর্থাৎ এক্স টেন্স টু 3 মানে হচ্ছে এক্স এর মান 3 এর খুবই কাছাকাছি বাট নট ইকুয়াল টু কি 3। তখন আমরা দেখো এই জিনিসটা কিভাবে সলভ করতে পারবো, সো লিমিট এক্স টেন্স টু 3 এক্স স্কোয়ার মাইনাস 9 কে আমি লিখলাম এক্স মাইনাস 3 এক্স প্লাস 3, এবার এক্স মাইনাস 3, এবার এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 যদি কাটাকাটি চলে যায়, লিমিট কি থাকে দেখো, এক্স টেন্স টু 3 এক্স প্লাস 2। এখন যদি তুমি এক্স এর মান 3 বসাও, কত আসে, 3 প্লাস 3 করলে কত 6। অর্থাৎ যেটা আগে অনির্ণয় ছিল ওটা এখন আসলে কি করা গেছে, নির্ণয় করা গেছে। সো যেই জায়গায় ফাংশন ব্যর্থ ওই জায়গায় আসছে আমাদের কি লিমিট। সো লিমিট জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো। লিমিট জিনিসটা বোঝায়, লিমিট ধরো এক্স টেন্স টু 0 আছে, তার মানে এক্স এর মান 0 এর খুবই কাছাকাছি বাট নট ইকুয়াল টু 0। সো আমরা যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের কথা বললাম না, এটাও ওই ধরনের পরিবর্তন। ধরো তুমি কি করতাম, তুমি জানো যে স্মরণ, তুমি জানো যে ডেল টি সময়ে ধরে নিলাম যে কতটুকু স্মরণ হলো, ডেল এস স্মরণ হলো। তো ডেল টি সময়টা কত হইতে পারে, ধরো
টি ইকুয়াল টু 0 সেকেন্ডে যাত্রা করছো, টি ইকুয়াল টু 10 সেকেন্ডে, 0 সেকেন্ডে আমাদের এস ছিল 0, হ্যাঁ, তারপর 10 সেকেন্ডে আমাদের S2 হচ্ছে ধরো 20 মিটার। তখন তোমরা কি করতা যে এটা ডেল টি কত হইতো 10 সেকেন্ড, ডেল এস কত হইতো 20 মিটার, তারপর বেগ কিভাবে বের করতা, ডেল এস বাই ডেল টি, 20 বাই কত 10, 2 এমএস ইনভার্স 1, অর্থাৎ প্রতি সেকেন্ডে 2 মিটার করে গেছে। কিন্তু এই যে ডেল যেটা দেখছো, এই ডেলটা আসলে কি ইন্ডিকেট করে, এই ডেলটা আসলে বিশাল পরিবর্তন, অর্থাৎ এটা কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন নিয়ে আলোচনা করে না। অর্থাৎ এই যে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, ইভেন 1 সেকেন্ড, এটাও আসলে ম্যাথের ক্ষেত্রে বা ফিজিক্সের ক্ষেত্রে অনেক বড়। তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন মানে কি, তুমি 0 সেকেন্ডের পরে এই যে 0 সেকেন্ডে গেছো 0 মিটার, কিন্তু তুমি যদি 0.0000001 সেকেন্ড পরে তুমি কি আর 0 মিটার যাবা না, মিনিমাম একটা দূরত্ব তুমি যাবা। তো মিনিমাম একটা দশমিকের পর হলেও মিনিমাম একটা দূরত্ব তুমি কি সেটা পাবা। সো এই মিনিমাম দূরত্বটা ধরো আমি ধরে নিচ্ছি 0.001 মিটার। তাহলে এই যে এত সেকেন্ড, অর্থাৎ এই দুইটার সময়ের পার্থক্য কত বলতো, 0.0000001 সেকেন্ড এবং 0 সেকেন্ডের একটা পার্থক্য আছে। অতটুক ক্ষুদ্র পরিবর্তনের জন্য কতটুক স্মরণ হলো এবং ওইটার জন্য বেগ কত হবে, এইরকম ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন নিয়ে যে ম্যাথের শাখাটা আলোচনা করে তাকেই বলা হয় হচ্ছে কি অন্তরীকরণ। আমরা লাস্ট ক্লাসে অপারেটর জিনিসটা পড়ছিলাম। অপারেটর কি, একটা গাণিতিক চিহ্ন বা প্রকাশ যার সাহায্যে একটা রাশিকে অন্য রাশিতে রূপান্তর করা যায় কিন্তু ওই রাশির নিজস্ব কোনো মান নেই। সো ব্যবকলনীয় বা অন্তরীকরণের এরকম কিছু অপারেটর আছে। এই যে ডিডিএক্স, এটাকে কিভাবে পড়া হয়, নট ডি বাই ডিএক্স, এটাকে পড়া হয় ডিডিএক্স, একটাই জিনিস, ডিডিওয়াই, ডিডিজেড, ডিডিটি, অর্থাৎ এদের নিজস্ব কোনো কি নাই, মান নাই। এই যে এখানে এক্স ওয়াই জেড এগুলো কি ইন্ডিকেট করে, যার সাপেক্ষে আমি কি করব, অন্তরীকরণ করব। তাহলে এইটার ক্ষেত্রে এক্স এর সাপেক্ষে করব, ওয়াই এর সাপেক্ষে করব, জেড এর সাপেক্ষে করব এবং সময়ের সাপেক্ষে আমি করব। সো ডেল এক্স জিনিসটা আসলে আমরা যেগুলো নবম দশম শ্রেণীতে করছি এগুলো হচ্ছে বড় পরিবর্তন, আর ডিএক্স যেটা, এটা হচ্ছে আসলে কি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন। এই জিনিসটা যদি তোমাকে বলি, এই যে কিছুক্ষণ এই জিনিসটা যদি আমি তোমাকে বলি যে ধরো আছে হচ্ছে লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স, ঠিক আছে। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল ডেল ওয়াই বাই ডেল এক্স, কিন্তু যখন লিমিট ডেল এক্স টেন্স টু 0 আসছে, অর্থাৎ ডেল এক্স টেন্স টু 0 কথাটার মানে কি, এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন। সো এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র যখন পরিবর্তন হবে এই জিনিসটাকে তখন আমি লিখতে পারি ডিডি এক্স অফ কি ওয়াই, অর্থাৎ এই জিনিসটা বোঝায় এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের হার। দেখো এটা লিখে দিছি, স্বাধীন চলক এক্স। কেন এক্স স্বাধীন চলক, কারণ এক্স এর মান আমি আমার মতো চেঞ্জ করতে পারবো, এক্স এর উপর নির্ভর করে কে, ওয়াই। সো স্বাধীন চলক এক্স এর পরিবর্তনের সাপেক্ষে অধীন চলক ওয়াই এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের যে হার সেটাকে বলা হয় হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই। তাহলে দেখো ডিডি টি অফ এস জিনিসটা কি আসলে, সময়ের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে স্মরণের যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন, সেটা আসলে কি পাই আমরা জানি না। যে আমরা শিখছি না বেগের সংজ্ঞা, সময়ের সাপেক্ষে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে। সেগুলো আসলে অন্তরীকরণেরই একটা অংশ ছিল, কিন্তু আমরা নবম দশম শ্রেণীতে বড় পরিবর্তন নিয়ে করছি দেখে তখন অন্তরীকরণ লাগেনি। এখন আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন প্রতি 0.00 সেকেন্ডে কত হচ্ছে সেটা নিয়ে আমাদের পড়ালেখা। তো যদি আবার সময়ের সাপেক্ষে আমি বেগকে অন্তরীকরণ করি, সেক্ষেত্রে আমি যে রাশিটা পাই সেটা হচ্ছে কি ত্বরণ। আশা করি অপারেটর কেন পড়ানো হয়েছিল সেটা তোমরা বুঝতে পারছো। আর এরকম অন্তরীকরণের একটা অপারেটর হচ্ছে কি ডিডিএক্স। ওকে, সো আমরা এখন অন্তরীকরণের কয়েকটা সূত্র দেখব। এক নাম্বার, যা যা আমাদের ফিজিক্সের জন্য লাগবে এগুলো তোমরা ম্যাথে প্রমাণ করবা। সো এখানে যেহেতু প্রমাণ লাগবে না, আমি যা সূত্রটা দেখাচ্ছি তোমরা ম্যাথে শিখবে এগুলো। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ এক্স এর সাপেক্ষে যদি এক্স টু দি পাওয়ার এন কে অন্তরীকরণ করি, আমি যেটা পাই সেটা হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। একটা এক্সাম্পল সহ একসাথে দেখাই দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো ডিডিএক্স অফ আছে তোমার কাছে এক্স স্কোয়ার, বা ধরে নিচ্ছে এক্স কিউব। তার মানে এই যে এক্স এর সাপেক্ষে কাকে করতেছে, এক্স কিউবকে, এন এর মান কত 3। তাহলে সূত্র হচ্ছে এই যে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ এটার অন্তরীকরণ হচ্ছে কত 3x স্কোয়ার, ঠিক আছে। অথবা যদি এখানে কোনো সহগ থেকে যায়, ধরো ডিডিএক্স অফ 4x স্কোয়ার আছে, 4 এর জায়গায় 4 থেকে যাবে, তারপর ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, অর্থাৎ সহগ এজ ইট ইজ থেকে যাবে, সহগের কোনো পরিবর্তন হবে না। যার সাপেক্ষে তাকে আমরা কি করব, অন্তরীকরণ করব। এক্স এর সাপেক্ষে যদি এক্স স্কোয়ার কে করি তাহলে আবারও সূত্র পড়ছে
সূত্র হচ্ছে কি n এর মান হচ্ছে 2 এখানে, তাহলে 2n x টু দি পাওয়ার n মাইনাস 1 অর্থাৎ 8x। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের একটা সূত্র। এছাড়া আমাদের আরেকটা সূত্র হচ্ছে ddx অফ sin x। sin x কে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে কি পাবা, cos x। এগুলো সব তোমরা প্রমাণ ম্যাথের মধ্যে শিখবা। ঠিক আছে, তারপর হচ্ছে ddx অফ, তুমি যদি কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবককে, হ্যাঁ, তুমি যদি ধ্রুবককে কি করো, কনস্ট্যান্টকে যদি অর্থাৎ x এর সাপেক্ষে তুমি যদি 10, 6, 4 এগুলোকে যদি আমি এক্সাম্পল দিয়ে দিই, এই যে ধরো x এর সাপেক্ষে 10টা অন্তরীকরণ করতে হচ্ছে, সেখানে তো কোনো x নাই, তার মানে কোনো অন্তরীকরণ করা যাবে না, অর্থাৎ x এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য 10 এর কোনো পরিবর্তন নাই। সো কনস্ট্যান্টকে করলে কত হয়, 0। আরেকটা শিখাবো সেটা হচ্ছে ddx অফ uv। এটাকে অন্তরীকরণের কিসের সূত্র বলা হয়, গুণের সূত্র বলা হয়, যেখানে u এবং v দুইটা ডিফারেন্ট ফাংশন। ঠিক আছে, দুইটা ভিন্ন ফাংশন। এই দুইটা ফাংশনকে যদি আমরা অন্তরীকরণ করি সেক্ষেত্রে যেটা হবে, u কে রেখে প্রথমে v কে ডিফারেন্সিয়েট করব, প্লাস v কে রেখে দেন u কে কি করব, ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, অর্থাৎ u v দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে, এটারও একটা এক্সাম্পল দেখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো দেয়া আছে ddx অফ x স্কয়ার ইনটু sin x, তাই না? সো এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, তাহলে u v বসাও, প্রথমে u কে রাখো, v কে করো, প্লাস এরপর v কে রাখো, u কে ডিফারেন্সিয়েট করো। বুঝতে পারছো বিষয়টা? সো এক্স স্কয়ার কে রেখে sin x করলাম, sin x কে রেখে x স্কয়ার করলাম, তাহলে sin x কে করলে কত হয় তুমি জানো সূত্র, cos x। sin x থাকলো এখানে, আর x স্কয়ার কে করলে x টু দি পাওয়ার n এর সূত্র বসিয়ে দিলে 2x। এটাই হচ্ছে এই সূত্রের প্রয়োগ। সো এই সূত্রগুলো আমাদের এখন একটু বোঝার জন্য লাগবে। সো এগুলো তোমরা তুলে নিতে পারো, এই 4টা সূত্র মোটামুটি জানলে ফিজিক্সের ক্ষেত্রে এনাফ। ওকে, এখন আসো অন্তরীকরণ কয় প্রকার। অন্তরীকরণ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পূর্ণ অন্তরীকরণ বা টোটাল ডিফারেন্সিয়েশন, আর একটা হচ্ছে আংশিক অন্তরীকরণ বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। দুইটার মধ্যে পার্থক্য কি আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো আমাদেরকে একটা ফাংশন দেয়া আছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই। এটাকে আমাদের এখন ডিফারেন্সিয়েট করতে হবে। সো এই ফাংশনটাকে ধরো আমার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে, সো ddx অফ f লিখলাম, সো ddx অফ এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই। খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করবো। সো এক্স এর সাপেক্ষে যদি এক্স কিউব কে করি, ওই সূত্রটাতে ফেলা দিতে পারি না? হ্যাঁ। সো n এক্স টু দি পাওয়ার n মাইনাস প্লাস, এবার ঝামেলা শুরু। এক্স স্কোয়ার একটা ফাংশন, ওয়াইও আলাদা একটা ফাংশন, মানে ওয়াই ইকুয়াল টু এক্স সামথিং এরকম দেয়া থাকবে। তো যেহেতু এরকম দুইটা ফাংশন, তার মানে কোন সূত্র অ্যাপ্লাই করবো, ইউবি, এটা ইউ এটা কি ভি। তো গুণের সূত্রটা অ্যাপ্লাই করবো। তো গুণের সূত্র কি, ইউ কে রাখবো, ভি কে করবো, প্লাস ভি কে রাখবো, ইউ কে করবো, অথবা একটাকে রাখবো আর একটাকে করবো, এইভাবে মনে রাখলেও চলবে। এই পাশে আসে 3x স্কোয়ার, এখানে হচ্ছে এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই, এটাকে করলে কত হয়, 2x। সো এটাই হচ্ছে আমাদের পূর্ণ অন্তরীকরণ। ঠিক আছে, এখন আসি আংশিক অন্তরীকরণ বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা। ঠিক আছে, ফাংশন সেম, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই। পূর্ণ অন্তরীকরণকে লেখা হয় ddx দিয়ে, আর আংশিক অন্তরীকরণকে লেখা হয় ডেল ডেল এক্স দিয়ে। ডেলটা একের মতো করে লেখা হয়। ঠিক আছে, সো ডেল ডেল এক্স যদি আমি এফ কে করি, লিখলাম ডেল ডেল এক্স এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই। পার্থক্যটা বোঝার চেষ্টা করবো, সূত্র কিন্তু অলমোস্ট সবই সেম। এক্স এর সাপেক্ষে এটা করবো সেম সূত্র এক্স। ঠিক আছে, এই যে এই সূত্রটাই, এক্স টু দি পাওয়ার এন কে করলে এন, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বসে। এবার হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে নট পূর্ণ অন্তরীকরণ। এটা কি ধরনের অন্তরীকরণ, আংশিক অন্তরীকরণ। সো আংশিক অন্তরীকরণ এবং পূর্ণ অন্তরীকরণের মধ্যে পার্থক্য হচ্ছে যে যার সাপেক্ষে আমি অন্তরীকরণ করব সে ছাড়া অন্য কোনো চলক যদি থাকে, যেমন এখানে ওয়াই আছে বা জেড থাকতে পারে, অন্য কোনো চলক যদি থাকে সে ধ্রুবক হিসেবে কাউন্ট হবে, অর্থাৎ সে অ্যাজ ইট ইজ বসে যাবে, অর্থাৎ এক্স এর সাপেক্ষে ওকে কোনো প্রকার অন্তরীকরণ করা হবে না। তাহলে এক্স এর সাপেক্ষে শুধু কাকে অন্তরীকরণ করা হবে, এক্স স্কোয়ার কে করা হবে, আর এক্স স্কোয়ার কে করলে কত হয় আমরা জানি, 2x। এখান থেকে আমরা পাচ্ছি 3x স্কোয়ার প্লাস 2xy। এখন তুমি মজার বিষয়টা খেয়াল করো, দেখো
পূর্ণ অন্তরীকরণ করছো এটারে করছো সেম জিনিস আংশিক অন্তরীকরণ। দেখো 3x² 2xy 3x² 2xy সবই আছে, অর্থাৎ আংশিক অন্তরীকরণটা পূর্ণ অন্তরীকরণের মধ্যে আছে, বাট প্লাস একটা কি আছে, এক্সট্রা জিনিস আছে, অর্থাৎ এটাকে আসলে পূর্ণ অন্তরীকরণ করা হয়েছে আর এটাকে কি আংশিক অন্তরীকরণ করা হয়েছে। আংশিক অন্তরীকরণটাই আমাদের লাগবে মেইনলি এই অধ্যায়ে। সো আংশিক অন্তরীকরণ জিনিসটা কি, যার সাপেক্ষে করব সে ছাড়া যদি অন্য কোনো চলক থাকে তাহলে সে কি হিসেবে কাউন্ট হবে, সে ধ্রুবক হিসেবে কাউন্ট হবে। ওকে, এই হচ্ছে আমাদের মেইন অন্তরীকরণ।